স্টার্ট করলাম the homologous series homologous group alkanes আচ্ছা ফার্স্ট যাব হ্যাঁ অনেক কিছু ও লেভেলস এর আছে the homologous series of alkanes আমরা জানি their general formula is CnH2n + 2 পড়ে আসছো so displayed formula all the bonds need to be displayed জানি আমরা structural formula CH3 CH2 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 CH3 যারা যাদের ও লেভেলস এর এক্সেল ছিল ক্যামব্রিজে ডিসপ্লেড এন্ড স্ট্রাকচারাল ফর্মুলার মধ্যে কিন্তু ওরা ডিফারেন্সিয়েট করে তুমি ওরা স্ট্রাকচারাল ফর্মুলা বললো তুমি ডিসপ্লে ড্র করলা তাহলে কিন্তু মার্কস পাবা না স্ট্রাকচারাল বললে স্ট্রাকচারালি ড্র করা লাগবে ক্লিয়ার বোঝা যায় ওকে স্ট্রাকচারাল ফর্মুলা অফ পেন্টেইন সো CH3 CH2 এভাবে দেওয়া লাগবে স্কেলিটাল ফর্মুলা অফ পেন্টেইন স্কেলিটাল দিবা কোনো কোশ্চেন এ পর্যন্ত এনিওয়ান দিদিদা 3D প্যাটার্ন আমরা বলছি যে 3D প্যাটার্নে আমরা কিভাবে দেখাবো সে কার্বন হ্যাজ 4 বন্ডস তাহলে কি দুইটা বন্ড হচ্ছে প্লেন এই যে দেখো এটা প্লেন আর এটা কি পিছনে এটা সামনে বোঝা যায় ওয়েজ এন্ড ড্যাশ আর এই দুইটা হচ্ছে সিঙ্গেল লাইন ক্লিয়ার তাহলে এটা তুমি কিভাবে দিবা এটা তোমার ইচ্ছা কোন দুইটাকে তুমি লাইনে দিবা আর কোন দুইটাকে ইয়েতে দিবা মানে ব্যাক সাইড এন্ড ফ্রন্ট সাইডে দিবা এটা তোমার ইচ্ছা what are saturated hydrocarbons first ball it who is it saturated hydrocarbon definition first contains a compound contains carbon single bonds only and a compound which contains carbon and hydrogen only স্যাচুরেটেড এর ডাবল বন্ড থাকে স্যাচুরেটেড এ লেখাই তো আছে স্যাচুরেটেড দেখা যায় না দেখা যায় দেখা যায় ওকে question number 1 done 15.2 reactions of alkanes undergo combustion reaction we know right alkanes are very good fuels they undergo combustion reaction and they also undergo substitution reaction we have discussed UV light er presence e halogen jodi add kori then it will be substituted eta amra yete porchi tai na these reactions are covered in the following sections acha eta dekho non-polar alkanes do not react with polar compounds such as water the hexane is dyed with iodine to make it colored so it is more clearly visible the hexane and water in the test tube are invisible they do not mix and they do not react with each other acha ekhane jeta dekhaiche eta basically oto dorkar nai amra ekhane eta hocche hexane layer clear ar eta water layer okay ei hexane ta purple can because ekhane iodine ache আর এই ওয়াটারটা এরকম কালারলেস কেন এখানেও আয়োডিন আছে বাট আয়োডিন ইজ very 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 less soluble in water because iodine is non-polar simple covalent and water is polar iodine is non-polar and hexane is non-polar so non-polar dissolves better in non-polar non-polar are good friends of non-polar polars are good friends of polar right তাহলে তুমি যদি hexane আর water layer মানে hexane আর water কে mix করতে চাও এটা কি mix হবে hexane is nothing but a fuel তেল আর পানি কি মিক্স হবে না তাহলে দুইটা লেয়ার দেখবা ফার্স্ট অফ অল দুইটাই কালারলেস লেয়ার আয়োডিন দিলা দিয়ে শেক করলা তাহলে আয়োডিনটা অলমোস্ট পুরাটাই হচ্ছে হেক্সেন লেয়ারে ডিসলভ হয় একদম খুব কম ওয়াটারে ডিসলভ হবে অলমোস্ট তুমি কালারলেস দেখবা ওকে তাহলে এটা জাস্ট এটা বেসিক্যালি এটা পোলার নন পোলার একটা ডিসকাশন করছে এটা ওরকম দরকার নেই এখানে কম্বাশন অফ অ্যালকেনস এগুলো পড়বা টু জেনারেট ইলেকট্রিসিটি এগুলো জানো প্রোভাইড এনার্জি ইন্ডাস্ট্রিয়াল প্রসেস প্রোভাইড ফুয়েল ফর শিপস এগুলা পড়ার কিছুই নাই এখানে অকটেইন কম্বাস্টেড কার্বন ডাইঅক্সাইড ওয়াটার পড়বা পলিউশন ফ্রম বার্নিং ফ্রম হাইড্রোকার্বন ফুয়েলস কার্বন মনোক্সাইড ইফ ইট ইজ ইনকমপ্লিট কম্বাশন রাইট পারি আরেকটা কি হয় হ্যাঁ অবশ্যই ফর্মস দিতে পারো তুমি সবগুলোই দিতে পারো যেমন এইটা তুমি যেটা দিতে পারবো এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড কার্বন
এটা পুরাটাই কম্বাশনের প্রোডাক্ট, ঠিক আছে? জাস্ট ওইভাবেও দেখাইতে পারো, কোনো সমস্যা নেই। মানে ইফ দে আস্ক ইউ টু রাইট দ্য ইনকমপ্লিট কম্বাশন রিঅ্যাকশন, তুমি কার্বন মানে সুট দেখাইতে পারো, কার্বন ডাইঅক্সাইড দেখাইতে পারো, ওয়াটার উইল বি প্রডিউসড এন্ড কার্বন মনোক্সাইড উইল বি প্রডিউসড, সব একসাথে দেখাইতে পারো, অনলি কার্বন মনোক্সাইড ওয়াটার দেখাইতে পারো, ইটস আপ টু ইউ। Carbon monoxide poisoning will feel dizzy, lose consciousness. It's a toxic gas, colorless, odorless. Huh? Colorless, odorless, dangerous. আর গাড়ির কালো ধোঁয়া যেটা দেখো, এটা কি? সুট, মানে ব্ল্যাক কার্বন, ওটা কিন্তু কার্বন মনোক্সাইড না। Incomplete combustion occur can kill unexpecting people in rooms or poor ventilation. কি সুটের আর ইউজ কি? এনভায়রনমেন্ট পলিউট করবে আর কালো ধোঁয়া আর কি। আচ্ছা, এক্সকিউজ মি, নাইট্রোজেন, নাইট্রোজেন বার্নস ইন অক্সিজেন কখন? ভেরি গুড, হ্যাঁ একদম ভালো মুখস্থ করছিল এটা, ওকে ভেরি গুড। নাইট্রোজেন কেন এটা এত হাই অ্যাক্টিভেশন এনার্জি লাগে? বিকজ নাইট্রোজেন ইজ ট্রিপল বন্ডেড নাইট্রোজেন, রাইট? তো ট্রিপল বন্ড ভাঙতে অনেক এনার্জি লাগবে। কখন হবে? থান্ডার স্টর্ম স্ট্রাইক করলে এই বন্ডটা ভাঙবে, আর হচ্ছে ইগনিশন অফ কার ইঞ্জিন, তখন এই যে নাইট্রোজেন মনোক্সাইড ফর্ম হবে। দ্যাট নাইট্রোজেন মনোক্সাইড উইল রিঅ্যাক্ট উইথ অক্সিজেন টু ফর্ম নাইট্রোজেন ডাইঅক্সাইড। এই নাইট্রোজেন ডাইঅক্সাইডের মধ্যে রেইন ড্রপ পড়লে কি হবে? নাইট্রিক অ্যাসিড, হুইচ ইজ এ কজ অফ অ্যাসিড রেইন, ঠিক আছে? তাহলে এটা একটু, এগুলো একটু পড়ে নিবা, হ্যাঁ, রিড আউট। ওকে, এগুলো একটু পড়ে নিবা। as well as toxic carbon monoxide and acidic nitrogen dioxide, these are formed. Cars also release unburned hydrocarbon. এটা কি? u unburned hydrocarbons, h hc UHC মনে হয়, unburned hydrocarbon, right? Often referred to as a volatile organic compounds. এটাকে VOCs আমরা বলি, রাইট? এটাই বেটার, VOC, এটা এভাবে খেয়াল রাখা। ভলাটাইল অর্গানিক কম্পাউন্ড মানে তোমার গাড়ির ইঞ্জিন যদি ভালো না হয়, আমরা এক্সেলেটর চাপলাম, তেল যেভাবে গেছে কম্বাসন সিলিন্ডারে ওইভাবে আবার বের হয়ে যাবে, আনবার্ন হাইড্রোকার্বন হিসেবে। সো এটাকে আমরা ভলাটাইল অর্গানিক কম্পাউন্ড বলতেছি। সাম অফ দিস আর কার্সিনোজেন্স, বুঝি তো আমরা, ক্যান্সার প্রডিউসিং, রাইট? কার্সিনোজেন মানে কি? ক্যান্সার প্রডিউসিং। and can form PAN, a contributor to photochemical smoke. এটা একটু দেখে নিও, প্যানটা কি জিনিস, টাইম নষ্ট না করি, মনে নেই কি যেন বলে এটা, প্যান মানে একটা কেমিক্যাল আর কি, এটা শর্ট ফর্ম। রিডিউসিং ট্রাফিক এমিশনস, কি করব? ক্যাটালাইটিক কনভার্টার লাগাবো, রাইট? লাগাইলে কি হবে? কার্বন মনোক্সাইড উইল ফর্ম কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন অক্সাইড উইল ফর্ম হার্মলেস নাইট্রোজেন গ্যাস। এনভায়রনমেন্টাল দেখো, আনবার্ন হাইড্রোকার্বন উইল ফর্ম কার্বন ডাইঅক্সাইড এন্ড ওয়াটার। এই কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, ওয়াটার সব এনভায়রনমেন্টাল গ্যাসে কনভার্ট করে দিবে। কি করলে? ক্যাটালাইটিক কনভার্টার ইউজ করলে, রাইট? ওই যে হানিকম স্ট্রাকচার, সাইলেন্সারের পাইপ কাইটা মাঝখানে ক্যাটালাইটিক কনভার্টার লাগাই দিবে। তো যেগুলো যাবে প্রবলেমেটিক গ্যাস যেগুলো, এগুলো ক্যাটালাইটিক কনভার্টার ওদেরকে নাইট্রোজেন ডাইঅক্সাইডটাকে নাইট্রোজেন বানাবে, কার্বন মনোক্সাইডটাকে কার্বন ডাইঅক্সাইড বানাবে, আনবার্ন হাইড্রোকার্বনকে বার্ন করে কার্বন ডাইঅক্সাইড ওয়াটার করে রিলিজ করে দিবে। তাহলে এনভায়রনমেন্ট পলিউটেড হবে না, ঠিক আছে? এই যে ক্যাটালাইটিক কনভার্টার, এই যে এটা একটা মাথা, ওই সাইডে আরেকটা মাথা আছে, মাঝখানে এই যে ক্যাটালিস্ট দেয়া আছে, এই যে এগুলো সব ক্যাটালিস্ট, ওই যে হানিকম স্ট্রাকচার যেটা বলছিলাম, ওই যে ভিতরে দেখা যায়, দেখছো? তাহলে একটা পাইপ পাইপ এদিক দিয়ে তোমার গ্যাসটা আসতেছে, এইখানে রিঅ্যাকশন হয়ে এদিক দিয়ে আনপলিউটেড যে জিনিসগুলো ওগুলো বের হয়ে যাবে, ঠিক আছে? এই যে দেখো দুইটা রিঅ্যাকশন দেয়া আছে, এক্সকিউজ মি, দেখেন আলটিমেটলি কি হবে? কার্বন মনোক্সাইড এন্ড নাইট্রোজেন মনোক্সাইড উইল রিঅ্যাক্ট টুগেদার টু ফর্ম কার্বন ডাইঅক্সাইড এন্ড ওয়াটার ইন দ্য প্রেজেন্স অফ ক্যাটালিস্ট। এটা হচ্ছে ক্যাটালিটিক কনভার্টারের মেইন রিঅ্যাকশন। তাহলে এগুলো মোস্টলি ইনফরমেশন, এখন পর্যন্ত এ লেভেলস এর কিছুই স্টার্ট করিনি, সব ও লেভেলস এগুলো দেখছো তোমরা। সাবস্টিটিউশন রিঅ্যাকশনস অফ অ্যালকেইনস, এটা দেখছো? অ্যালকেইন, সানলাইট, ক্লোরোইথেন, HCl, এগ্রিড? কোনো কোয়েশ্চেন? না। সানলাইট বা ইউভি লাইট, ইউভি লাইট এটা বেটার, ইউভি লাইট, সানলাইট থেকে ওই ইউভি লাইটটা নিবে, হোয়াটএভার। আচ্ছা, এইটার মেকানিজম লাগবে, কি লাগবে? মেকানিজমে কত মার্ক? 4 মার্ক। 4 মার্কে ওরা জিজ্ঞেস করবে যে
এর মেকানিজম দেখো, সাবস্টিটিউশন রিঅ্যাকশনের মেকানিজম দেখো কি হলো, ওটা তো দরকার নেই। সাবস্টিটিউশন রিঅ্যাকশনের মেকানিজম, ঠিক আছে? তাহলে যে কোনো একটা আমরা দেখাই, ধরো মিথেন দিয়ে দেখাই, হ্যাঁ মিথেন, any alkane will give this reaction. If reacts with chlorine, it forms still one of the hydrogen will be substituted, HCl forms. Agreed? কথা বলো। UV, এটা হচ্ছে ওভারঅল রিঅ্যাকশন। তিনটা স্টেপে এই রিঅ্যাকশনটা হয়। নাম্বার 1, ইনিশিয়েশন। সবাই ভালো করে দেখো, লেখাতে ব্যস্ত হলো না, পরে লেখো। ইনিশিয়েশন স্টেপ, ফার্স্ট স্টেপের নাম কি? ইনিশিয়েশন। জোরে, ইনিশিয়েশন। কি হইতেছে? ক্লোরিন যেটা Cl2, এটা কি ক্লোরিন ক্লোরিন বন্ড না? দুটো সেম অ্যাটম না? কি ফিশন হবে, হোমোলাইটিক অর হেটেরোলাইটিক? হোমোলাইটিক। তাহলে এই যে বন্ডটা সিঙ্গেল হেডেড অ্যারো দিলাম, তাহলে একটা এই বন্ডেড ইলেকট্রন ডট ক্রস না এখানে, মানে আ পেয়ার অফ ইলেকট্রন। এই বন্ডটা মানে কি? আ পেয়ার অফ ইলেকট্রন, রাইট? একটা ইলেকট্রন এদিকে মুভ করলো, আরেকটা ইলেকট্রন এই ক্লোরিনে মুভ করলো, দেখাইলাম, হ্যাঁ? এই ঘটনাটা হবে ইন দ্য প্রেজেন্স অফ ইউভি। তাহলে কি হবে, একটা ক্লোরিন র্যাডিক্যাল এন্ড আরেকটা ক্লোরিন র্যাডিক্যাল ফর্ম হবে। র্যাডিক্যাল দেখাইছি, র্যাডিক্যাল কিভাবে দেখাইছি? বোল্ড ডট, বোল্ড ডট, ইনিশিয়েশন স্টেপ শেষ। In the presence of UV light, chlorine chlorine bond will be broken down কিভাবে? হোমোলাইটিক্যালি, to form chlorine free radical। আমি কি বুঝাতে পারছি? ক্লোরিন ফ্রি র্যাডিক্যাল, এটা হচ্ছে ইনিশিয়েশন স্টেপ। প্রপাগেশন, এই প্রপাগেশনের দুইটা স্টেপ দেখাবো। এই দুইটা স্টেপ 1000 অফ টাইম রিপিট হবে। দুইটা স্টেপ 1000 অফ টাইম রিপিট হবে। ফার্স্ট স্টেপে কি ফর্ম হলো? ক্লোরিন ফ্রি র্যাডিক্যাল, রাইট? এই যে আমাদের মিথেন মলিকিউলটা আছে না, CH4, it will react with chlorine free radical to form methyl free radical plus HCl। এই দেখো one of the product forms, কি ফর্ম হইছে? one of the product। মানে প্রপাগেশন স্টেপে সবসময় কি হবে? প্রপাগেশন স্টেপে always one of the reactants will react with one of the radical to form one of the radical and one of the product। তাহলে একটা মলিকিউল ক্লোরাইন ফ্রি র্যাডিক্যালের সাথে রিঅ্যাক্ট করে মিথাইল ফ্রি র্যাডিক্যাল ফর্ম করছে, আর HCl ওয়ান অফ দ্য প্রোডাক্ট ফর্ম করছে। এই যে CH3 র্যাডিক্যালটা আছে না, এটা নেক্সট স্টেপে কি করবে? আরেকটা ক্লোরিন মলিকিউলের সাথে, ক্লোরিন মলিকিউল তো সব ইউভি দিয়ে ব্রেকডাউন হবে না, অনেক ক্লোরিন মলিকিউল will remain as chlorine free, মানে ক্লোরাইন মলিকিউল, রাইট? এই ক্লোরাইন মলিকিউল will react with CH3 radical to form CH3Cl, another product, CH3Cl plus Cl radical। এইটা আবার এখানে এই রিঅ্যাক্ট করবে। সো এই চেইন রিঅ্যাকশনটা চলতে থাকবে থাউজেন্ডস অফ টাইম আনটিল সেকেন্ড স্টেপের নাম কি? প্রথমটা ইনিশিয়েশন, দেন প্রপাগেশন। নাম্বার 3 টার্মিনেশন, মানে রিঅ্যাকশন শেষ হবে এখন। The chlorine radical will not attack chlorine molecules. মানে এই প্রসেসটাই বারবার রিপিট হবে, এই সেম প্রসেস। এখানে আরো কিছু এডিশনাল রিঅ্যাকশন আছে, যেমন ধরো এই ক্লোরাইন র্যাডিক্যাল যদি CH3Cl কে অ্যাটাক করে, হ্যাঁ, ওইটা তাইলে আবার আরেকটা Cl সাবস্টিটিউট হবে, এরকম হইতে পারে। বাট ওইটা পরের ডিসকাশন, এটা টেস্ট লেগে যাবে, আগে জিনিসটাকে স্ট্যান্ডার্ড ফর্মে রাখলাম। টার্মিনেশন, টার্মিনেশনে কি হবে? টার্মিনেশনে যে কোনো দুইটা ফ্রি র্যাডিক্যাল যদি একটা আরেকটার সাথে কোলাইড করে, যেমন ধরো একটা ক্লোরাইন ফ্রি র্যাডিক্যাল একটা ক্লোরাইন ফ্রি র্যাডিক্যালের সাথে কোলাইড করলো, টার্মিনেট হয়ে গেল রিঅ্যাকশন। If there is no free radical, there will be no propagation of the reaction. Do you understand? তাহলে এটা একটা। নাম্বার 2, একটা ক্লোরাইন ফ্রি র্যাডিক্যাল একটা CH3 র্যাডিক্যালের সাথে রিঅ্যাক্ট করলো, তাহলে কি হবে? CH3Cl, নিউট্রাল মলিকিউল। একটা CH3 র্যাডিক্যাল একটা CH3 র্যাডিক্যালের সাথে রিঅ্যাক্ট করলো, তাহলে কি হবে? C2Ac। দিস ইজ দ্য হাইয়েস্ট প্রোডাক্ট, এটার চেয়ে বড় কোনো প্রোডাক্ট ফর্ম করবে না, কারণ হাইয়েস্ট র্যাডিক্যাল হচ্ছে CH3 র্যাডিক্যাল। CH3 র্যাডিক্যালের সাথে র্যাডিক্যালের চেয়ে বড় কোনো র্যাডিক্যাল এই রিঅ্যাকশনে তুমি পাবা না। ইজ ইট ক্লিয়ার? সিমিলারলি দেখো, আমি কি বুঝাতে পারছি? এটা হচ্ছে শেষ 4 মার্ক, 4 মার্ক। এটা যদি ইথেন হইতো, তাহলে ইথেন প্লাস ক্লোরাইন ইন দ্য প্রেজেন্স অফ ইউভি,
chloroethane plus HCl. Agreed? তাহলে first step এ same, second step এ ethane plus Cl radical will form C2H5 radical plus HCl, one of the product. Second step, chlorine plus C2H5 radical would form C2H5Cl plus Cl radical. Agreed? তাহলে এই দুইটা same, এটা same, এটা Cl radical plus C2H5 radical will form C2H5Cl. Agreed? আর এটাতে কি হইতো দেখো, C2H5 radical plus C2H5 radical, তাহলে একটা butane form. That is the highest product. That is the highest মানে highest product মানে the highest MR value. ওটা হচ্ছে সবচেয়ে biggest product. ওটা হচ্ছে বড় কোনো product. Ethane and chlorine reaction এ form হবে. Similarly, এটা যদি সে hexane হয় তাহলে কি highest product কি হবে? Hexane. If it is hexane reacts with chlorine. এটা কত হবে? 12 molecules. So C12H24. C12H24 মানে there will be C12H24 and এই productটা is basically the sign যে এখানে hexane molecule react, because hexane molecule ছাড়া C6H13 radical form হওয়া possible. আমি কি বুঝতে পারছি? তাহলে এটা একটা কোশ্চেন ওরা sometimes fast question পেপারে দেয় যে what is basically যে এখানে যে hexane molecule react করলো এটার সাইন কি? সাইন হচ্ছে the highest product in the termination step is C12H24. তাহলে এই যে দুইটা অ্যালকাইল র্যাডিক্যাল মিলে যে প্রোডাক্টটা ফর্ম হচ্ছে that is the sign of যে এটা ওই hexane molecule react করছে, বা এটা since এটা ইথেন তার মানে দুইটা মিথাইল র্যাডিক্যাল ফর্ম হচ্ছে, রাইট? সো রিঅ্যাকশনটা করছে হচ্ছে মিথেন এন্ড ক্লোরাইড। এগ্রিড? এটা লিখবা নাকি ছোট বলবা? ছোটগুলো ফার্স্ট একজন তুলো, তুলো, গ্রুপে দিয়ে দিবেন। Any question? Nusra? যেভাবে দিছি এভাবে লেখা লাগবে, উল্টা পাল্টা করা যাবে না। এই যে অ্যারো, সিঙ্গেল হেডেড অ্যারো, বন্ড থেকে ক্লোরিনের দিকে, বন্ড থেকে ক্লোরিনের দিকে, উল্টা পাল্টা করা যাবে না। ইয়ে দিছিলাম তো না রেকর্ডিং? কি করবো ওই জন্য সোর্স কি করবো? পিসি Sir, our connection. হবে তো এটা 43 আচ্ছা। তাহলে ইনিশিয়েশন, প্রপাগেশন, টার্মিনেশন। আচ্ছা এটা একটু দেখো, এটা কি বলতেছে? হেক্সেন এন্ড ব্রোমাইন mix and live in sunlight, mix and live in sunlight, mix and place in dark cupboard. তাহলে অ্যালকেন, দেখো অ্যালকেন ব্রোমাইন ওয়াটারের সাথে তুমি যদি সানলাইটে রাখো তাহলে কিন্তু ব্রোমাইন ওয়াটার কালারলেস হয়ে যাবে। এর জন্য আমরা যে রিঅ্যাকশনটা করছিলাম ইয়েতে স্যাচুরেটেড এন্ড আনস্যাচুরেটেড কম্পাউন্ডকে ডিফারেন্সিয়েট করার জন্য, ওটা অবশ্যই ডার্কে করা হবে। অ্যালকেনটা ডার্কে কালারলেস হবে, বাট অ্যালকেন ডার্কে কালারলেস হবে না, সানলাইটের প্রেজেন্সে কিন্তু কালারলেস হয়ে যাবে। এই যে মিক্সচার অফ ব্রোমোহেক্সিন will form and bromine color disappears. হ্যাঁ কোনটা? এটা একটু টাইম লাগবে, বাট আলটিমেটলি কালার চেঞ্জ হবে। আর ওইটা তো ইমিডিয়েটলি হবে, অ্যালকিন যদি হয় ইমিডিয়েটলি কালার চেঞ্জ হবে। তাহলে এটা একটু মনে রাখো, মানে
স্যাচুরেটেড আনস্যাচুরেটেড কম্পাউন্ডকে ডিফারেন্সিয়েট করার জন্য if we add bromine water then we must do it in dark, সানলাইটে না, ডার্কে করা লাগবে। আচ্ছা, প্রপাগেশন স্টেপ ওইটার মধ্যে এই ডিসকাশনটা, এই উল্টাপাল্টা জিনিস এই ভিতরে ভিতরে ঢুকেছিলেন। আচ্ছা, আরেকটা পয়েন্ট, এই রিঅ্যাকশন এটাকে এতদিন আমরা ও লেভেলসে উই হ্যাভ সেই ইট ইজ সাবস্টিটিউশন রিঅ্যাকশন, অ্যালকেনস আন্ডারগো সাবস্টিটিউশন রিঅ্যাকশন, বাট আমরা এখন একটু অ্যাড করব 2 মার্কস, কি ইট ইজ ফ্রি র্যাডিক্যাল সাবস্টিটিউশন রিঅ্যাকশন। আমি কি বুঝাতে পারছি? Type of reaction is substitution, but mechanism of this reaction is free radical mechanism. Clear? তাহলে এখন থেকে যদি আমাদেরকে বলে যে এই রিঅ্যাকশনটা কি, free radical substitution reaction. Clear? 2 marks. Free radical 1 mark, substitution 1 mark. তাহলে propagation, termination এগুলো দেখবা। এই যে দেখো যেটা বলতেছিলাম যে এই যে CH3CH2Cl which is the product of our reaction, if reacts with chlorine free radical it can form CH2CH2Cl radical plus HCl radical. A CH3CH2Cl radical can react with chlorine to form 1,2-dichloroethane. So there can be the example we gave is mono substitution, মানে only one hydrogen is substituted. There can be di substitution, tri substitution, tetra, penta, hexa substitution, মানে সব হাইড্রোজেন সাবস্টিটিউট হয়ে যেতে পারে। In that case you need to give excess chlorine. That is the point. আমার পয়েন্টটা বোঝা গেছে? হাইড্রোজেন গুলো সাবস্টিটিউট হইতে থাকবে যদি এক্সেস ক্লোরাইন তুমি দাও, ঠিক আছে? সো একটা ক্লোরাইন যদি মানে একটা হাইড্রোজেন যদি সাবস্টিটিউট হয় we are saying it's mono substitution. Mono means one. There can be di, tri, tetra, penta, hexa substitution. যত হাইড্রোজেন আছে সব সাবস্টিটিউট হবে। টার্মিনেশন স্টেপ বলে ফেলছি অলরেডি। কোয়েশ্চেন 3 ডান, করবো এটা। Alkenes. Alkenes are unsaturated hydrocarbons. Agreed? এটা একটু করবা যে আমরা ক্র্যাকিং করি কেন? Cracking, larger molecules will be converted to smaller ones using catalyst and high temperature, right? High temperature, 600 to 700 degree. Aluminum oxide, silicon dioxide is the catalyst. O level support, right? কেন করি ক্র্যাকিং? Because cracking করলে smaller molecules পাওয়া যায়. Smaller molecules are more useful and can undergo better combustion or efficient combustion, more efficient combustion. Number 1. Smaller মানে তোমার cracking can produce small alkenes which can be used in polymer industry. আরেকটা রিজন কি, আমাদের পেট্রোলসে we need in very high percentage, but original যে ক্রুড অয়েল আছে ওটাতে পেট্রোল অত বেশি পার্সেন্টেজে থাকে না। সো আমাদের সে 35% পেট্রোল দরকার ক্রুড অয়েলে, বাট আছে হলো 15%। বাকিটা কেমনে বানাবো? ক্র্যাক করে। আমি কি বুঝতে পারছি? 3টা পয়েন্ট বলছি why we do cracking. Smaller hydrocarbons are more useful and can undergo better combustion, more efficient combustion লিখবা better. কোনটা? তুমি তো ইয়েই করো নাই, আমি তো বলছি যে চ্যালেঞ্জ করলে তুমি অবশ্যই মার্কস পাবা। একদম শোয়া ফেলাবো না মার্কস না দিলে, দিতেই হবে। এগুলো ওরা বললাম তো যে কপি চেক করে যারা, তাদের সবার তো ধরো ইয়ে এফিসিয়েন্সি বা ইয়ে সেম না, বুঝছো? এগুলা ওরা যদি কনফিউজড হয় তাহলে ওরা হচ্ছে বসের সাথে সবসময় যোগাযোগও করে না। মানে টিম লিডার তো থাকে, টিম লিডার, এর জন্যই তো মানে এর আগে আমরা যত চ্যালেঞ্জ করছি অনেকগুলাতেই তো চেঞ্জ হয়ে আসছে, সি গ্রেড এ স্টার হয়ে আসছে। তাহলে বললাম লাভ আছে চ্যালেঞ্জ। আর এখন তো এডএক্সেল এইসব প্রবলেমের জন্য এখন হচ্ছে এই কপি দিয়ে দেয়, সব ফ্রি দিয়ে দেয় কপি, যাতে তুমি চ্যালেঞ্জ করতে পারো। ক্যাম্পাস দেয় না, ওদের টাকা বেশি দরকার। আচ্ছা, তাহলে এগুলো পড়বা। অ্যালুমিনিয়াম অক্সাইড ক্র্যাকিং করলাম, ও লেভেলস। হ্যাঁ, এই উল্টাপাল্টা জিনিস মাঝখানে দিয়ে যেতেছে, দরকার কি এগুলো? এই যে ক্র্যাকিং, আবার এগুলো সব ক্র্যাকিং alkanes can undergo elimination of hydrogen halides from হ্যাঁ রিফর্ম করা যায়। আসছে রিফর্মিং আসছে নাকি?
Alkenes can also made by elimination of hydrogen halide from halogen alkane by giving এটা পড়বো সেকশন 16.4 এ, এটা সেকশন 7.3 তে। জাস্ট রিডিং পড়ে মাথায় রাখো আর কি, এগুলো পড়বো আমরা, এগুলো আসবে। ডিহাইড্রেশন ইজ দ্য এলিমিনেশন অফ ওয়াটার মলিকিউল ফ্রম আ রিঅ্যাক্টর মলিকিউল। আচ্ছা গেল নাম্বার 4, এডিশন রিঅ্যাকশনস অফ অ্যালকিনস, ইম্পর্টেন্ট, বুঝি এটা। এক্স ওয়াই যদি থাকে, একটাতে এক্স যাবে একটাতে ওয়াই যাবে, ডাবল বন্ড ব্রেকস ডাউন, সিঙ্গেল বন্ড ফর্মস, ক্লিয়ার। জেড যদি থাকে দুইটাতেই জেড যাবে, সিম্পল। হ্যাঁ, তাহলে এই এক্স ওয়াই কখন হইতে পারে? এই যে স্যার দেখেন, এটা ধরো হাইড্রোজেন হ্যালাইড, আর এটা কি, এটা ধরো ব্রোমিন, দুইটাই ব্রোমিন। হ্যাঁ, হাইড্রোজেন হ্যালাইড ব্রোমিন, HCl HBr অল উইল ওয়ার্ক। হ্যাঁ, কাজ কি, ডাবল বন্ড ব্রেকস ডাউন, সিঙ্গেল বন্ড ফর্মস। এই যে দুইজন দুইটাতে ঝুলা পড়বে, শেষ। HCl Br Br, বোঝা যায়? জেড হচ্ছে আমি তুমি আর কি, জেড হলো ক, আর এটা হচ্ছে ক, এক্স, এনিথিং আর কি, বুঝছো? আচ্ছা, এডিশন অফ হাইড্রোজেন, এটা কি? প্লাটিনাম নিকেল ক্যাটালিস্ট, একটা একটা করে দেখাইতেছি। নাম্বার 1, এডিশন অফ হাইড্রোজেন, হাইড্রোজিনেশন, নিকেল ক্যাটালিস্ট, হিট লাগবে, হাইড্রোজিনেশন রিঅ্যাকশন, ডান। এডিশন অফ হাইড্রোজেন হ্যালাইড, দেখো অ্যালকিন, হাইড্রোজেন হ্যালাইড, হ্যালোজেন অ্যালকিন, বোঝা যায়? দেখো এই ইথিনটা অ্যালকিন, এটা কি সিমেট্রিক অ্যালকিন না? এটা কি একটা সিমেট্রিক মলিকিউল না? মাঝখান দিয়ে কেটে ফেললে দুই সাইডে সেম জিনিস আছে, রাইট? এগ্রি? কিন্তু এই যে প্রোপিন দেখতেছো, এটা কিন্তু একটা অ্যাসিমেট্রিক অ্যালকিন, বোঝা যায়? মাঝখান দিয়ে কাটলে সেম জিনিস, তাহলে এটা একটা অ্যাসিমেট্রিক অ্যালকিন। সিমেট্রিক অ্যালকিনে আমাদের কোনো প্রবলেম নাই, একটাতে এইচ যাবে একটাতে বিআর যাবে। তো সবসময় ব্রোমো ইথেইন বা ব্রোমো প্রোপেইন হোয়াটএভার, মানে ব্রোমো প্রোপেইন তো না, ব্রোমো ইথেইন বা ব্রোমো বিউটেইন ফর্ম হবে, কারণ বিউটেইন, বিউট 2 ইন সিমেট্রিক, বিউট 1 ইন অ্যাসিমেট্রিক, বোঝা যায়? ডাবল বন্ডের দুই সাইডে সেম জিনিস না। সিমিলারলি এইটা সিমেট্রিক, রাইট? স্পেলিং হয়েছে সিমেট্রিক, হয়েছে মনে? আচ্ছা, অ্যাসিমেট্রিক, ডাবল এম আছে মনে হয়, হ্যাঁ অ্যাসিমেট্রিক। এটা কি হইতেছে, 1 ব্রোমোপ্রোপেইন 2 ব্রোমোপ্রোপেইন, দুইটা প্রোডাক্ট। হ্যাঁ, দুইটা প্রোডাক্ট, কেন? বিকজ যদি হাইড্রোজেন এইটাতে যায় তাহলে 2 ব্রোমোপ্রোপেইন, ধরো এভাবে দেখাই, যদি এই হাইড্রোজেনটা এই কার্বনের সাথে অ্যাড হয় তাহলে CH3 CH2 CH2Br, এগ্রি? তাহলে 1 ব্রোমোপ্রোপেইন। আর যদি হাইড্রোজেনটা এই ফার্স্ট কার্বনে অ্যাড হয় তাহলে 2 ব্রোমোপ্রোপেইন। হ্যাঁ, ক্লিয়ার? এটার ফুল মেকানিজম দেখাবো আমরা। 3 মিনিট আছে, হবে? হবে ইনশাআল্লাহ। ক্লাস আছে তো তোমাদের না, কিন্তু দেখাই দিই, শেষ করতে হবে। ফার্স্ট দেখাবো, খুব ভালো করে খেয়াল করবা, পিকচার নিবা। আবারও 4 মার্ক মেকানিজম, ভালো করে খেয়াল করো। সিমেট্রিক, সিমেট্রিক যদি হয়, সে কি বলতেছি, ইথিন, রাইট? ইথিন কি হইতেছে, কি ঢুকাবো আমরা, HBr, রাইট? HBr, এটা বলছি না, হাইড্রোজেন হয়, হাইড্রোজেন ইজ ডেল্টা পজিটিভ, ব্রোমাইন ইজ ডেল্টা নেগেটিভ, এগ্রি? এই যে এটা, দিস ইজ মোর ইলেকট্রোনেগেটিভ, তাহলে ইয়া ফিশনটা কি হবে, হেটেরোলাইটিক অর হোমোলাইটিক? হেটেরোলাইটিক, তাহলে বন্ড উইল মুভ টুয়ার্ডস দিস, ক্লিয়ার? তাহলে কি দেখাইলাম ফার্স্টে, ডেল্টা পজিটিভ ডেল্টা নেগেটিভ, ইলেকট্রোনেগেটিভিটি শো করলাম, মানে ডাইপোল শো করলাম, কার্লি হেডের অ্যারো দিলাম, সিঙ্গেল ও ডাবল হেডেড কোন দিকে, মোর ইলেকট্রোনেগেটিভিটি, ঠিক আছে? এই দুইটা মিলে 1 মার্ক, এইটা শো করছি এটা শো করছি, 1 মার্ক। এবার এই এইচটা ডেল্টা পজিটিভ, এইটাই হচ্ছে ইলেকট্রোফাইল, এটা কি এই রিঅ্যাকশনে এটাই হচ্ছে ইলেকট্রোফাইল,
আচ্ছা এটা এখন না দেখাই, পরে দেখি তাহলে এটা হচ্ছে ইলেকট্রোপান। এই যে পাই বন্ডটা, এটা এইচ ডেল্টা পজিটিভ এদিকে, এখানে ইলেকট্রন আছে না, হাইড্রোজেন ওকে কেন ইলেকট্রন দিয়ে দিল, বিকজ হাইড্রোজেন গ্যারান্টি পাইছে যে ও হাইড্রোজেনকে ইলেকট্রন দিবে বন্ড ফর্ম করা, ঠিক আছে। তাহলে দ্যাট ইজ, এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট, সেকেন্ড মার্ক। তাহলে কি হইতেছে আলটিমেটলি, কার্বন সিঙ্গেল বন্ড, হাইড্রোজেন কেন ওকে ইলেকট্রনটা ছেড়ে দিল, বিকজ হাইড্রোজেন গ্যারান্টি পাইছে যে এই পাই বন্ড ইলেকট্রনের সাথে, মানে কার্বন ওকে পাই বন্ড ইলেকট্রন শেয়ার করে একটা বন্ড ফর্ম করতে দিবে। তাহলে হাইড্রোজেন তুমি এখানে দাও, এখানে দাও, একই কথা। তাহলে ধরো এখানে দিলাম হাইড্রোজেন, এগুলো তো সব হাইড্রোজেন, রাইট, হাইড্রোজেন। তাহলে এইটা পজিটিভলি চার্জ কার্বোক্যাটায়ন, এগ্রি, প্রাইমারি সেকেন্ডারি অর টারশিয়ারি, প্রাইমারি। আর এই ব্রোমাইনটা এই বন্ড পেয়ার ইলেকট্রন দিয়ে নেগেটিভলি চার্জ দিয়েছে, এটাতে একটা পেয়ার অফ ইলেকট্রন আছে, রাইট। এবার এই কার্বোক্যাটায়নকে ও অ্যাটাক করবে, ডাবল হেডেড অ্যারো দিছি, কোত্থেকে কোথায় ইলেকট্রন দেখাইছি, ইলেকট্রনের মুভমেন্ট, ইলেকট্রন যেখানে আছে লোন পেয়ার ইলেকট্রন, ইট ইজ মুভিং টুয়ার্ডস দিস, এগ্রি। তাহলে কি ফর্ম হলো, সিসি, হাইড্রোজেন 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 বিআর, তাহলে ব্রোমো অ্যালকিন, হ্যালোজেন অ্যালকিন ফর্ম, রাইট, 4 মার্ক অথবা 3 মার্ক, যদি এটার জন্য আলাদা মার্ক দেয় তাহলে 3 মার্ক, ঠিক আছে, ওকে। এই রিঅ্যাকশনটার নাম হচ্ছে, এই আমরা এতদিন তো ইয়ে বলছি তাই না, এডিশন বলছি শুধু, তাই না, এডিশন বলছি না, এখন কি বলতেছি, ইলেকট্রোফিলিক এডিশন। ইলেকট্রোফিলিক এডিশন কেন, বিকজ এই এইচ ডেল্টা পজিটিভটা, this is the electrophile, electron loving species, দেখো এই যে পাই বন্ডের ইলেকট্রন, পেয়ার অফ ইলেকট্রন means electrophile। আর এটা কি, নিউক্লিওফিলিক এডিশন, রাইট। এই সেম মেকানিজমে ইলেকট্রোফিলিক এডিশন আছে, নিউক্লিওফিলিক এডিশন আছে, বাট এটার নাম ইলেকট্রোফিলিক এডিশন কেন, এটা স্লো প্রসেস, এটা ফাস্ট প্রসেস, হ্যাঁ। এই যে এই বইটা তোমার কাছে আসা পর্যন্ত অনেকেই কাজ করছে, তাই না, প্রিন্ট করছে, এগুলোকে ডিজাইন করছে, ড্রয়িং গুলা করছে, রাইট। এই নাম এই বেটার কেন, জিম ক্লার্কের কেন, না, ও হচ্ছে সবচেয়ে স্লোয়েস্ট কাজটা করছে, এটা হচ্ছে বইটা লেখার যে ব্যাপারটা, এই কাজটা ও করছে, রাইটারের নামের জন্য এখানে আছে, রাইট। তাহলে স্লোয়েস্ট স্টেপ ইজ অলওয়েজ রেট ডিটারমাইনিং স্টেপ, বাকিগুলো কনস্ট্যান্ট। এটা প্রিন্ট হবে, এই বই প্রিন্ট হইতে যে টাইম লাগছে, এটা বই প্রিন্ট হইতেও সেম টাইম লাগছে, কম্পোজ করতে এটাদের যে টাইম লাগছে ওটা তো অলমোস্ট সেম টাইম লাগছে। তাহলে ফার্স্ট প্রসেস ইজ নট রেট ডিটারমাইনিং, দ্য স্লোয়েস্ট স্টেপ ইজ রেট ডিটারমাইনিং। যে কোনো একটা স্লো স্টেপ তুমি কাউন্ট করতে পারবা, ওয়াটার ড্রপ বাই ড্রপ করতেছে, কাউন্ট করতে পারবা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা স্লোয়েস্ট স্টেপ, রেট ডিটারমাইনিং, দ্যাটস ওয়াই slowest step involves the attack of the electrophile, that's why it is electrophilic addition। আমি কি বুঝাইতে পারছি? So why is the nuclear pyramids? It is nucleus loving, Sir, both of us are mass. and donating lone pair of electron। আর 2 মিনিট হবে না, দেয়া যাবে না, জাস্ট 2 মিনিট দাও, তাহলে শেষ করতে হবে। নাম্বার 2 asymmetric, এটা শেষ করি। asymmetric, দেখো দেখো দেখো, asymmetric clear, propene, সাদিকা এটা দেখো, propene, again HBr, HBr same thing, এটা delta positive, এটা delta negative, this is moving towards this and this one is moving towards hydrogen, electrophile। তাহলে কি হলো, কার্বন কার্বন ডাবল বন্ড ব্রেকস ডাউন, এই যে সিঙ্গেল বন্ড ফর্মস, রাইট। এখন হাইড্রোজেন কোনটা যাবে, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন, রাইট। যদি প্রথমটাতে যায়, ধরো এইটাতে, এই যে হাইড্রোজেন গেল, তাহলে এটা পজিটিভলি চার্জ। যদি এটা ব্যাপারটা এরকম হয়, এটা CH3, এটা কার্বন, এটাতে হাইড্রোজেন গেছে, তাহলে এটা পজিটিভলি চার্জ, এগ্রি। এটা কি প্রাইমারি অর সেকেন্ডারি, সেকেন্ডারি। এটা Primary. এটাতে, এটাতে দেখো দুইটা ইয়া আছে, মেটাল গ্রুপ, রাইট। তাহলে এটাতে পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্ট বেশি, এটাতে this one is more stable, this one is less stable। তাহলে এইটা এরপরে যদি ব্রোমাইড এখানে যদি অ্যাটাক করে,
আর ব্রোমাইড যদি এখানে অ্যাটাক করে তাহলে ডিফারেন্সটা কি হইতেছে? এটা হচ্ছে 2 ব্রোমো, রাইট? 2 ব্রোমোপ্রোপেন, এগ্রিড? আর এটা 1 ব্রোমোপ্রোপেন, 1 ব্রোমো না, 1 ব্রোমোপ্রোপেন, এগ্রিড? এগ্রিড? তাহলে এটা 90% প্রোডাক্ট ফর্ম হবে, এটা মেজর প্রোডাক্ট, এটা 10% হবে মাইনর প্রোডাক্ট। পিকচার তো কারণ ওই যে এটা মোর স্টেবল, মানে সেকেন্ডারি কার্বোক্যাটায়ন আর মোর স্টেবল দ্যান প্রাইমারি কার্বোক্যাটায়নস, এর জন্য ওইটা মেজর প্রোডাক্ট, এটা মাইনর প্রোডাক্ট। দুটোই ফর্ম হয়। আমরা এক্সপেরিমেন্ট যখন করি তখন দেখি এই প্রোডাক্ট হচ্ছে অলমোস্ট 90%, ওটা কম। ক্লিয়ার? এনি কোয়েশ্চেন? ওয়ালাইকুম সালাম। নুসরা পিকচার পাঠিয়ে দিবে, হ্যাঁ? Okay, sir. ওয়ালাইকুম সালাম। এই পিকচার পাঠিয়ে দাও। Assalamualaikum. ওয়ালাইকুম সালাম। আই নো আরে